হ্যালো পজিটিভ সোলস, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আজকেও আমরা আলোচনা করব আমাদের সাবকনসিয়াস মাইন্ড নিয়ে। আর সাবকনসিয়াস মাইন্ডে আমাদের বিলিফ সিস্টেম কিভাবে ইমপ্রিন্ট হয় আর সেটা কিভাবে কাজ করে আমরা সেটাও জানবো। চলুন শুরু করি। আমাদের এই বোর্ড থেকে আমাদের ফার্স্ট পয়েন্ট কি আছে সেটা দেখবো। আমাদের ফার্স্ট পয়েন্ট রয়েছে হোয়াট ইউ ইমপ্রেস অন। মানে আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ডে যেটা ইমপ্রেস করবেন সেটা সবসময় বাস্তবে পরিণত হবে উইথ বিলিফ। আপনি যেটা বিশ্বাসের সঙ্গে আপনার সাবকনসিয়াস মাইন্ডে দেবেন সেই জিনিসটা আপনার কাছে বাস্তবে আসবে। তা যখন সেই জিনিসটা আপনার কাছে বাস্তবে আসবেই, তাহলে আমরা ভালো ডিজায়ার বা গুড ডিজায়ারগুলো কেন দেবো না? যদি আমরা নেগেটিভ ডিজায়ার দিই যে আমার সঙ্গে খারাপ হবে, আমার সঙ্গে খারাপ হতে চলেছে, আই অ্যাম আনলাকি, আই অ্যাম আনঅর্থি, তাহলে সেই সব জিনিসগুলো আমাদের লাইফে ম্যানিফেস্ট হবে। আর আজ নয় তো কাল সেটা হবেই। আর এইভাবেই আমরা আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে সবসময় কাজে লাগাই আমাদের ফিউচার তৈরি করতে। আমাদের পরের পয়েন্ট এখানে বলছে ইয়োর নেগেটিভ থটস। মানে এখানে চিন্তা করা হয়েছে আমাদের নেগেটিভ থটস সম্পর্কে, যে আমরা কিভাবে নেগেটিভ চিন্তা করি আর আমাদের ব্রেন না একটা লুপে ফেসে যায় সব সময়। তার কারণ আমরা ছোটবেলা থেকেই এমনভাবে ট্রেনিং হয়েছি, এমনভাবে প্রোগ্রাম হয়েছি যে কিছু ভালো হলেই আমাদের সবসময় মনে হয় সব কিছু কি করে এত ভালোভাবে চলতে পারে, কিছু তো খারাপ হতেই পারে, তাই না? এত কিছু ভালো হয়েছে, এবার তো খারাপ হতেই পারে। বেশি হাসতে নেই, বেশি হাসলে না তারপরে কাঁদতে হয়। ছোটবেলা থেকে এইসব বিলিফ সিস্টেম আমাদের মাথায় ঢুকে রয়েছে। তাহলে আপনি ভাবছেন কি আপনার সঙ্গে ভালোটা হবে কি করে? তার জন্য কি করতে হবে? আমাদের থট প্রসেসকে চেঞ্জ করতে হবে ফ্রম নেগেটিভ টু পজিটিভ। অ্যান্ড দেন আপনি যদি সবসময় নেগেটিভ চিন্তা করেন, নেগেটিভ চিন্তা থেকে কি কি রোগ হতে পারে আপনি দেখুন। হার্ট ট্রাবেল, মানে হার্টে প্রবলেম আসতে পারে। বারবার নেগেটিভ থিঙ্কিং করলে, অনেক সময় ধরে নেগেটিভ থিঙ্কিং করলে, রিপিটেটিভ নেগেটিভ থিঙ্কিং করলে হার্ট প্রবলেম আসে। এবং তার সঙ্গে আসে কি অ্যাংজাইটি। অ্যাংজাইটি তো ফ্রিতেই আসবে, ফিউচার নিয়ে চিন্তা। অ্যান্ড দেন মোর, আরও অনেক কিছু। ইভেন আমাদের ডাইজেশন সিস্টেমেও প্রবলেম হয়। দেখুন এখানে কি বলছে, সাবকনসিয়াস কন্ট্রোল দ্য বডি। আমাদের সাবকনসিয়াস সবসময় আমাদের বডিকে কন্ট্রোল করে। আমরা জানিও না, আমরা বুঝিও না কি কি বিষয়ে কন্ট্রোল করে, কেমন ভাবে কন্ট্রোল করে, আপনি সেটাও জানতে পারবেন। দেখুন এখানে বলছে আমাদের হার্টবিট। আমাদের হার্টবিট এটা তো আমরা যেটা জানি এটা হচ্ছে অনৈচ্ছিক পেশি, এটা নিজের মতন চলে। কিন্তু দেখুন যখন আমরা ঘুমাই তখনও চলে, যখন আমরা দৌড়াই তখনও চলে, এভরি টাইম সব সময় চলে, যেটা কন্ট্রোল করছে আমাদের সাবকনসিয়াস মাইন্ড। এছাড়াও কি হচ্ছে আমাদের ব্রেথিং। যখন আমরা ঘুমাই তখন আমরা নিঃশ্বাস নিতে তো ভুলি না, তাই না? আমাদের নিঃশ্বাস তো চলে, আমাদের ব্রেথিং কন্ট্রোল হয়। আমাদের ডাইজেশন, যখন আমরা খাওয়া দাওয়ার পরে শুয়ে পড়ি তখন আমরা ঘুমিয়ে রয়েছি, আমরা এক প্রকারের মরা, তারপরেও আমাদের ডাইজেশন কি করে হয়, এইগুলো সব কন্ট্রোল করে আমাদের সাবকনসিয়াস মাইন্ড। আর ঠিক এই রকমই কথা বলে গেছেন কিন্তু জোসেফ মার্ফে তার 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 যে বই দ্য পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড, সেখানে এই ডিটেলগুলো রয়েছে। এছাড়াও অল দ্য নেগেটিভ ইমোশনস ইন্টারফেয়ার, মানে আপনি যখন নেগেটিভ চিন্তা করেন, নেগেটিভ ইমোশনস আপনার মধ্যে আনেন, তখন এই সব জিনিসে আমাদের ইন্টারফেয়ার হয়। কি কি ইন্টারফেয়ার হয়? আমাদের হার্টবিটে ইন্টারফেয়ার হয়, আমাদের লাং, আমাদের কিডনি, আমাদের ডাইজেশন, আমাদের নর্মাল যে বডি ফাংশন তাতে ইন্টারফেয়ারেন্স আসে এবং তার ফলে সমস্যা ক্রিয়েট হয়। একদিনে তো হয় না, সমস্যা ক্রিয়েট তো একদিনে হবে না, এটা অনেক দিন ধরে ঘটতে 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 হয়। ওকে, তারপরে কি আছে দেখুন, লাস্ট একটা অ্যাফার্মেশনও দেবো আমি, হেলথ অ্যাফার্মেশন। শুনুন, এই নর্মাল ফাংশনগুলো সবসময় প্রবলেম করছে কিসে? আমাদের হার্টে, আমাদের লাঙে, আমাদের স্টমাকে, আমাদের ইন্টেস্টাইনে। ঠিক আছে? অ্যাকর্ডিং টু ইয়োর বিলিভ ইট ইজ ডান আনটু ইউ। আপনার যেরকম বিলিভ থাকবে, আপনার যেরকম বিশ্বাস থাকবে আপনার নিজের প্রতি, আপনার ফিউচারের প্রতি, ঠিক সেরকমই জিনিস আপনার সঙ্গে ঘটবে। আপনি দেখুন, আপনি যে জিনিসে বিশ্বাস করেন, আপনি সবসময় মানুষকে বলেন না, দেখেছিস আমি বলেছিলাম না এই জিনিসটা এরকমই হয়, দেখুন সেই জিনিসটা সেরকমই হয়। তার কারণ আপনার বিশ্বাস যে আমার সঙ্গে এই জিনিসটা এরকম ভাবেই ঘটবে, আর ঠিক তাই কিন্তু হয়, ঠিক তাই হয়। ওকে, এবারে শুনুন আমাদের হেলথকে ঠিক রাখার জন্য একটা দারুণ অ্যাফার্মেশন। দেখুন অ্যাফার্মেশনটা আমি ইংলিশে বলছি, আর আপনারা এটা প্রপার নোট ডাউন করুন, করে এটাকে বাংলায় ট্রান্সলেট করে নিন, অথবা ইংলিশ বাংলায় মিশিয়ে বলুন। কিন্তু এই অ্যাফার্মেশনটা খুব ইম্পর্টেন্ট, অবশ্যই সেই অ্যাফার্মেশনটা কিন্তু আপনারা লিখে নেবেন। ওকে, তাহলে চলুন সেই অ্যাফার্মেশনটা দেখি। তার কারণ আমাদের হেলথ সব থেকে বেশি ইম্পর্টেন্ট। টাকা পয়সা কামানো হোক, ঘুরতে যাওয়া হোক, মানে ট্রাভেলিং যদি কারোর আপনাদের ভালো লেগে থাকে, এছাড়াও আপনার গুড রিলেশনশিপ, সব ক্ষেত্রে আপনার হেলথ খুব ইম্পর্টেন্ট। তাহলে এখানে হেলথের জন্য কি দারুণ অ্যাফার্মেশনটা দিয়ে গেছেন জোসেফ মার্ফে, আমরা দেখব। দ্য আইডিয়া অফ পারফেক্ট হেলথ, দ্য আইডিয়া অফ পারফেক্ট হেলথ লিখুন কিন্তু, is now filling my subconscious mind. The idea of perfect health is now filling my subconscious mind. Okay,
and my subconscious mind recreates my body. আমার সাবকনসিয়াস মাইন্ড রিক্রিয়েটস করছে আমার বডিকে ইন পারফেক্ট অ্যাকর্ডেন্স with the perfect image held in the mind of God. এই অ্যাফার্মেশনটা অবশ্যই লিখবেন। যদি আপনার ইংলিশে বলতে সুবিধা হয় ইংলিশে বলবেন, বাংলায় হলে বাংলা ইংলিশ মিশিয়ে হলে সেটা আপনি করতে পারেন। যে ভাষায় আপনার সুবিধা হবে, যে ভাষায় আপনি ফিলিংস জেনারেট করতে পারবেন, আপনি সেটা করবেন। আপনি ইউজ করে দেখুন না 2 থেকে 3 মাস আপনার মধ্যে কি পরিবর্তন আসে। থ্যাংক ইউ ভেরি মাচ বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। দ্য পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড সিরিজটা কিন্তু এখনো শেষ হয়নি, আমি টোটালটা আপনাদের সঙ্গে ডিসকাস করব। থ্যাংক ইউ ভেরি মাচ।